গল্পই তৈরি করে কি আর করবে। এক রাজহাঁসে এক মুরগিকে ভালোবাসে। তো রাজহাঁসের পছন্দ হয়েছে মুরগিকে। তো মুরগি আরে আরে ফলো করে দেখলো রাজহাঁস তাকে ভালোবাসে। কথা বলার সাহস পায় না, সামনে যাওয়ার সাহস পায় না। মানে রাজার জানে মুরগি উইরে উইরে এসে তাকে ঠোকর মারবে। তার মাথায় তো এমনি পশম নাই, মাথার চান্দি চুলার মধ্যে ঠুকর মারলে তো সে ব্যথা পাবে। তো অবশেষে রাজহাঁসের বাড়ির দিক দিয়া মুরগিটা যাইতে লাগছে। তো রাজহাঁসে গ্যাত গ্যাত করে ডাক দিছে মুরগিকে। তাদের বাসা তারা জানে বুঝে। তো বলল, বল কি বলবি। মুরগি বলল, কি বলবি বল, দ্রুত বলবি, তোর সাথে আমার দাঁড়ায় কথা বলার সময় নেই। রাজহাঁসে বলল, আমি তোরে ভালোবাসি। তো মুরগিরও মোটামুটি রাজহাঁসকে পছন্দ হয়েছে, কারণ পানিতে যায়, সাঁতার কাটে, মুরগির কাছে ভালো লাগে। মুরগি তো পানিতে সাঁতার কাটতে পারে না, কারণ তার পশম পানি পড়লেই শুয়ে মানে এলোমেলো হয়ে যাবে। আর রাজহাঁসের পশম তার কিছু হয় না। তবু একটু ডিমান্ড নিয়ে বললেই কি হলো, তোর মতো রাজহাঁসকে আমি ভালোবাসবো, পাগলে হয়েছে, তুই তো হাঁস আর আমি তো মুরগি, তাতে কি হয়েছে, আমি কি তোরে ভালোবাসতে পারি না? অবশ্যই তবে ভালোবাসতে পারবি, আর কিন্তু কিছু পাবি না, কারণ তুই তো হাঁস আমি তো মুরগি, তা কি হয়? তবুও তুই ভালোবাসে দেখোস না। তো হ্যাঁ, দুইজনের ভালোবাসার বন্ধনে জোরালো হয়েছে। তো শেষ মুহূর্তে একজনকে আরেকজনে না দেখলে বাঁচে না। আরে কত না কি। তো হঠাৎ রাজহাঁসে দাওয়াত করলো, চল ওই পুকুরে যাই। ওই পুকুরে তো তুই হাঁস, তুই যাইতে পারবি, আমি যাব কি করতে? তুই পারে বসে থাকবি। তো মোটামুটি আশপাশে একটু জঙ্গল আছিল। তো হাঁসে ডাইকে জঙ্গলে নিয়ে গেল মুরগিরে। মানে রাজহাঁসের বাপ ছিল তার দর্শন মন্তব্য মনের মধ্যে। তো মুরগি তো জানে সে হাঁস, মুরগিরে আর কি করবো। তো সেও গেছে জঙ্গলে, যাওয়ার পরে তাকে জোর করে ধরা হয়েছে। তো এমন টাইমে একজন আইনের লোক যাচ্ছিল হুন্ডা দিয়া, গুন্ডার মতো। তো সামনে পড়লো, চোখে পড়লো তাদের দুইজনের দর্শন। তো গিয়ে দৌড়াদৌড়ি কইরা মুরগিকেও ধরছে, হাঁসকেও ধরছে। ধরার পরে দর্শকাইয়া ভিড় করতে লাগলো যে পুলিশ হইয়া সে হাঁস মুরগি ধরে নিবে, এইটা কোন ধরনের নীতি। সে পুলিশের পোশাকের কারণে যে হাঁসগুলা মুরগিগুলা ধরে নিয়ে যাবে, দর্শক ভাবছে অন্যটা না, আসলে তাদের দর্শনের কারণে পুলিশ ধরছে, পুলিশের দোষ নেই। কারণ পুলিশের চোখে তো এইটা একটা অপরাধ, তাই না? হোক না মুরগি আর হাঁস, তাতে কি হয়েছে? তো ধরছে। তো দর্শক জিজ্ঞাসা করতে লাগলো, স্যার এইগুলা কেন ধরছেন? আপনি কেন হাঁস মুরগি নিয়ে নিবেন? এইগুলা তো আমাদের, হাঁসের মালিক আসছে, মুরগির মালিক আসছে। তো হঠাৎ করে পুলিশ ভাই জবাব দিল যে এরা এই কাজ করছে, তার জন্য আমি ধরছি। তো একজনে মালিকও চুপ রয়েছে, মুরগির মালিকও চুপ, হাঁসের মালিকও চুপ। হাঁসের মালিক আর মুরগির মালিক বলতেছে, এইটা কি করে সম্ভব? সে তো হাঁস, সে তো মুরগি, সম্ভব করে নিলে সম্ভব হয়, অসম্ভবের কিছু না।
কাজ তো হয়েছে, থানাতে নিয়ে যাব, বিচারে যা হয়। দর্শক হাসতে লাগলো, এ কি কাহিনী, এটা কোনো কথা হইলো? মানে এ তো হাসির গল্পই, আসলে হাসির গল্প। তো একমাত্র পুলিশ ভাই তো দেখছে দর্শনের ইতিহাস, আর তো কেউ দেখে নাই, সাক্ষী প্রমাণ তো আর কেউ নাই। তো একজন বলল যে হাসতে হাসতে, যে ভাই সাক্ষী ছাড়া তো বিচার হয় না। আমি তো বড় সাক্ষী, আমি তো দেখলাম, নয়তো আমি এদেরকে কেন ধরবো? আপনার মুরগি আপনার হাঁস। তো দর্শক হাসতে হাসতে মানে পুরো অনেকটা এই জায়গাটা একটা গরম হয়ে গেছে। আসলে তো হাসির গল্প। তো একজনে হঠাৎ উঠতে বললো ফাঁসি হোক। পুলিশ ভাই উঠতে বললো যে থানাতে নেই আগে, তারপরে না হয় ফাঁসি হোক আর যাই হোক, কোর্টে প্রেরণ করি বা কোথায় কি করবো সেটা আমরাই সিদ্ধান্ত নিব, সাক্ষী তো আমি। দর্শনের বিচার কেমন হতে পারে এটা তো আপনারা জানেনই, ডাইরেক্ট জবাই করা হবে। তো হাঁসের মালিক আর মুরগির মালিক খিলখিলে হাসতেছে আর বলল যে পুলিশ ভাই আপনার হাঁস মুরগি খাইতে ইচ্ছা করছে, আমাদেরকে বলতেন, আমি আইনের লোক, আমার আইনের কাজ করতে দেন, আমি দেখছি দর্শন করছে, তাহলে আমি কেন আপনাদেরকে হাঁস মুরগি খাওয়ার জন্য বলবো? তো এদের এরা যেই জাতি, এদের বেলা যা হবে সেই বিচারটাই হবে, সমস্যা কোথায়? তো থানাতে গেছে, যাই পুলিশ সুপারকে জানাইলো যে স্যার এই বিষয়, তাদেরকে অ্যারেস্ট করছো? হ্যাঁ থানাতে আনছি। তাহলে এদেরকে সুন্দর মতো জবাই করো, জবাই করে সুন্দর মতো রান্না করো, আমি দুপুরবেলা এসে খাবার খাবো। তো পুলিশ ভাই উত্তর দিল যে স্যার এইটাই রায়? হ্যাঁ এটাই রায়, এদের জন্য তো এই রায়, এদের জন্য আর কি করা যায় বলো তো? এদের জন্য তো আর কিছু করা যায় না, এদের রায়টা তো এমনটাই হবে, এদেরকে ডাইরেক্ট জবাই করো, রান্না বাড়ি করে আমি এসে খাবার খাবো, এরা তো এই জাতি, এদের বিচার তো এই হবে, আর কি হবে? তো এই আর কি। তো গল্পটা কেমন হলো ভাইয়েরা জানাবেন, পুলিশ ভাইয়েরা রাগ করবেন না। মানে অন্যায় তো অন্যায়, অপরাধ তো অপরাধে, আইন তো সবার জন্য সমান অধিকার, আইন তো কোনো কিছুর জন্যই কমতি থাকার কথা না। তবে এটাও সত্য